ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা একটা কার্ভের কোনো একটা পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করা যায় তার লেন্থ অফ ট্যানজেন্ট, সাবট্যানজেন্ট, নর্মাল অ্যান্ড দ্য লেন্থ অফ সাবনর্মাল, এগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা একটা যে কোনো কার্ভ y=fx তার ছবি আঁকবো। তার কোনটা ট্যানজেন্টের লেন্থ, কোনটা সাব ট্যানজেন্ট, কোনটা নর্মাল, কোনটা সাবনর্মাল প্রথমে আমরা ছবিতে দেখি। তারপর তার যে লেন্থের যে ফর্মুলা সেটা আমরা আজকে এখানে আলোচনা করব। মনে করি এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এ ওয়াই অ্যাক্সিস। এর উপরে যে কোনো একটা ধরো মনে করলাম এই হচ্ছে আমার একটা কার্ভ y=fx। এবার কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট সে এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে তার যে ডিস্টেন্স, ধরো এটা ধরো পি পয়েন্টের কোঅর্ডিনেটস x1 y1। তাহলে এই পয়েন্টের যে ট্যানজেন্ট ড্র করলাম সেটা এক্স অ্যাক্সিসকে ধরো কিউ বিন্দুতে কাট করছে। তাহলে এই যে লেন্থ অফ পি কিউ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। এবার যদি এই পয়েন্টের যে নর্মাল মানে কী হবে, পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট অন দ্য পয়েন্ট পি। তাহলে এটা হচ্ছে কি নর্মাল। ধরো মনে করলাম এটা হচ্ছে আর, তাহলে লেন্থ অফ পি আর, এটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট পি x1 y1। এবার আমরা যদি এই পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের ওপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, ধরো এটা করলাম এস, তাহলে এই যে আর এস হচ্ছে সাবনর্মাল এবং কিউএস এটা হচ্ছে সাব ট্যানজেন্ট। তাহলে লিখে ফেলি যে পি কিউ এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, এটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল, আর এই কিউএস এটা হচ্ছে লেন্থ অফ দ্য সাব ট্যানজেন্ট। আর এস আর এটা হচ্ছে সাব নর্মাল। ঠিক আছে, এই হচ্ছে একটা কার্ভের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট, নর্মাল, সাবট্যানজেন্ট এবং সাবনর্মালের তাদের লেন্থ এবং জিওমেট্রিক্যাল যে তাদের যে সিচুয়েশন এবং অবস্থান সেটা আমরা দেখালাম। এবার যদি y=fx এই যদি আমার একটা কার্ভ হয় যেখানে
dy dx at the point x1 y1 যাকে আমরা বলবো f ড্যাশ x1। আমরা জানি যে কোনো একটা পয়েন্টে dy dx at the point x1 y1 সেটা রিপ্রেজেন্ট করে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্টের যে স্লোপ সেটা dy dx at the point x1 y1 রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এইবার প্রথমে দেখে নিই যে 1 নাম্বার length of the tangent কত এখানে PQ। এর ফর্মুলা হচ্ছে y1 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস f ড্যাশ x1 তার হোল স্কোয়ার বাই f ড্যাশ x1। এবার আসি 2 নাম্বার length of the subtangent। সাবটেনজেন্ট কোনটা না QS। this equals to y1 by f dash x1। 3 নাম্বার length of the normal ছবিতে হচ্ছে PR। this equals to y1 into square root of 1 plus f dash x1 তার হোল স্কোয়ার। লাস্ট length of the subnormal SR ছবিতে এই যে সাবনর্মাল। this equals to y1 into f x1 f dash x1। এর যেহেতু লেন্থ সবই কিন্তু ইউনিট, এখানে লক্ষ্য করে দেখো এই যে সাবট্যানজেন্ট কি প্রজেকশন অফ ট্যানজেন্ট অন এক্স অ্যাক্সিস, তাই না? ঠিক একইভাবে সাবনর্মাল হলো প্রজেকশন অফ নর্মাল অন এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট তার প্রজেকশন সাবট্যানজেন্ট, নর্মাল তার প্রজেকশন হচ্ছে সাবনর্মাল। এই হচ্ছে y ইকুয়াল টু fx। তোমাদের যদি একটা ফাংশন বা একটা কার্ভ দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ সাবট্যানজেন্ট, লেন্থ অফ নর্মাল এবং লেন্থ অফ সাবনর্মাল বের করতে পারবো।